যখন একদমই কিছু খেতে ইচ্ছা করে না তখন আমি এই ভর্তাটা বানাই। এটা হচ্ছে সিম আলু দিয়ে একটা ভর্তা। আর আজকে আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। ভর্তা বানানোর জন্য প্রথমে আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর শিমগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ, অল্প লবণ, মানে দুটো দিয়েই আমি সিদ্ধ করব। যেহেতু আলুগুলো খোসা ছাড়িয়ে দিয়েছি, হলুদ দিলে আলুর কালারটা সুন্দর আসবে, এর জন্য আর কি হলুদ দিলাম। আর এদিকে কিন্তু খুব সুন্দর করে আলু শিম সেদ্ধ হয়ে গেছে। আলু আর শিমগুলোকে আমি পানি থেকে আলাদা করে ফেলবো। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে তাতে সামান্য সরিষার তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ। আমি মরিচগুলোকে একটু ভালো করেই ভেজে নেব, তারপরে আমি পেঁয়াজগুলো ভাজবো। এই তো মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়ে তারপর আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন মরিচগুলোকে আমি উঠিয়ে নিব। মরিচগুলো উঠিয়ে রাখলে কিন্তু পরবর্তীতে মচমচে থাকে, তাড়াতাড়ি একটু ভেঙে ফেলা যায়। আর সেজন্যই আর কি আমি উঠিয়ে রাখছি। আর এখন পেঁয়াজগুলো আমি ভাজবো, এতটাও ভাজবো না। যখন পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজটাকেও উঠিয়ে নিব। এই তো আমার পেঁয়াজটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শিম আলু, এগুলোকে আমি একটু ভেজে নেব যাতে এগুলোর গায়ে যে পানিটা আছে সেগুলো একবারে শুকিয়ে যায়। হালকা একটু ভাজবো, এতে ভর্তা কিন্তু অনেক মজা লাগে। শিম আলুগুলোকে আমি একটু চেপে চেপে আর কি পানিগুলো শুকিয়ে নিয়েছি। এই যে আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, এখন ভর্তা বানানোর পালা। প্রথমে আমি মরিচগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর মরিচটাকে আমি একসাথে আগে মিক্সড করে নিচ্ছি। তারপরে দিয়ে নেব সেদ্ধ করে রাখা শিম আলু। আর শিম আলুগুলোকে আমি তো আগে থেকেই ভালো করে ভেজে নিয়েছি। আর এভাবে কিন্তু ভেজে যদি আপনি ভর্তা করেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। শিম আলুর ভর্তা আপনারা কিন্তু বাটনাতেও বানাতে পারেন, তবে হাত দিয়ে মেখে যদি ভর্তাটা বানানো হয় না, সেই ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ লাগে। আমার কাছে বেশ ভালো লাগে এই ভর্তাটা। আর এই ভর্তাটা বানাতেও কিন্তু অনেক সহজ। যখনই আমার বাসায় শিম নিয়ে আসবে তখনই আমি এই আলু আর শিমের ভর্তাটা বানাই। আর এটি বানাতে যত সহজ, খেতেও কিন্তু ততটাই মজা। এই তো আমার ভর্তাটা বানানো প্রায় শেষের দিকে। খুব সহজ একটা ভর্তা রেসিপি, আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর কারা কারা আমার মতো শিম আলুর ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব কিছুই একসাথে ভালো করে মিক্সড করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তা আরও ভালো লাগে খেতে। শেষে আমি একটু দিয়ে দিই সরিষার তেল। সরিষার তেলটা একটু কমই দিয়েছি, কারণ সরিষার তেল দিয়ে কিন্তু আমি সব কিছুই ভেজেছি, তাই এখন সরিষার তেলটা একটু কম দিয়েছি। আর এই যে আমার ভর্তা রেডি হয়ে গেছে। আর এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।